হে এভরিওয়ান, আজকে আমি চলে আসছি একটি বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথেই ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আজকে ব্লগটা শুরু করছি অর্ধেক বলতে মানে বিয়ে বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি, তারপরে ব্লগটা স্টার্ট করছি, তাও আবার মামির কথায়। মামি বললো যে তুমি ব্লগ করবা না, তারপরে ব্লগ করা শুরু করলাম এই যে ফুচকা খাওয়া থেকে। এত বিয়ে বাড়িতে গেছি কিন্তু এমন বড় বড় এত টেস্টি ফুচকা কিন্তু কোনোদিনও খাইনি। তো যাই হোক, এইখানে আমাদের দুলহা সাহাব চলে আসছে, মানে পাত্রকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বিয়েটা ছিল বিহারি বিয়ে ছিল কিন্তু। আর তোমরা জানো তো, এর আগে আমি কোনোদিনও বিহারি বিয়ে খাইনি। আর এখানে দেখছো দুলহানকে কতটা সুন্দর লাগছে দেখতে, একদম হিরোইনের মতন লাগছে, এত কিউট, একদম পুতুলের মতন লাগছে। তার জুয়েলারি থেকে শুরু করে, তার লেহেঙ্গা থেকে শুরু করে, তার মেকআপ থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে আমি ওদেরকে দেখে তো একদমই ফিদা হয়ে গেছি, এত সুন্দরভাবে এদেরকে নিয়ে আসছে। কি সুন্দর, উপরে একটা চূর্ণি নিয়ে, আরেকটু পরেই দেখতে পাবে যে বন্দুক, যে ফায়ার গান হয় সেটা দিয়ে ফায়ার করছে। ফায়ার গানের যে দৃশ্যটা সেটা তো আমি দেখেছিলাম মোবাইলে বা টিভিতে, কিন্তু আজকে আমি একদম সত্যিকারে দেখলাম, একদম সামনাসামনি থেকে। যেহেতু এখানে জায়গাটা একটু ছোট, মানে ভবনে বিয়ে হচ্ছে তো তার জন্য একটু ছোট জায়গাটা, যদি একটু বড়সড় জায়গা হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। ওহো, আর একটা কথা আমি বলতে তো ভুলেই গেলাম, আমি ছিলাম কোন পক্ষ থেকে, তাই তো? আমি ছিলাম ছেলের পক্ষ থেকে। যখন বারাত নিয়ে যায় তখনই কিন্তু আমরা ওখানে পৌঁছেছিলাম। আমার কিন্তু দেখে বেশ ভালোই লেগেছিল যে এক একজনের এক একটা রীতি হয়, এক একটা নিয়মে হয়। আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমি এখানে দাঁড়িয়ে জাস্ট আমি শুধু এনজয় করছিলাম। আমি তো খুবই খুশি, কারণ একটা অন্য নিয়মে বিয়ে দেখছি, খুবই আমাকে ভালো লাগছিল। যেখানে এই যে ভাইরা হয়তো তার দিদিদেরকে বা বোনদেরকে এমন চূর্ণির ভিতরে করে নিয়ে যায়, মানে যার বিয়ে হচ্ছে তাকে একদমই আলাদা স্পেশাল অনুভব করায়। দেখে না আমার খুবই ভালো লাগছিল। আর এখানে দেখছো আমি কত ভিড়ের মাঝখানে পড়ে গেছি। হ্যাঁ, জায়গাটা একটু ছোট মোটো হয়ে গেছে, তো ভবনটা একটু ছোট ছিল যার জন্য অতিরিক্ত ভিড় হয়ে গেছিল। এই যে এখন হবে যে আমাদের পাত্র, তিনি সেই দুলহানকে উপরে উঠাবে স্টেজের উপরে। আর এই যে এখানে হলো আমাদের পাত্র এখন নিজের হাত ধরে যে দুলহান আছে তাকে স্টেজের উপরে উঠাবে, নিজের হাত ধরে উঠাবে সেই নতুন বউকে। এই মুমেন্টটা দেখতে কত কিউট লাগছে দেখতে, সবাই এখানে ভিডিও করছে। আর আমারও দেখতে খুবই সুন্দর লাগছে যে নতুন একটা কিছু নিয়ম দেখছি। এবার দেখো দুজনকে কত কিউট লাগছে একসাথে দেখতে। এই যে পাত্র সাহেবের যে একটা ছোট্ট পাত্র সেজে আসে তাকেও কিন্তু খুব কিউট লাগছে দেখতে, একদম পাত্রর মতন লাগছে দেখতে। আর আমি এত ক্যামেরার এত ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে শুধু বলছি জাস্ট ওয়াও। আমার ঠিক পিছনে কারা দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছ? আমার মামা মামি, আরো মামা মামি রয়েছে, আর ছোট ভাই বোন সবাই রয়েছে। আর এই যে এখানে মামিটা বলতে চাচ্ছে যে হাই, যে আমাকে একটু ব্লগ এনো, এই বলতে গিয়ে মামি নিজেই লজ্জাতে একদম লাল টুকটুকে হয়ে গেল। আর এই যে এদিকে আমার মামা, না তাড়াতাড়ি কর, যাইতে লাগবে, বাড়ি যেতে লাগবে, টাইম নেই আমাদের কাছে, তাড়াতাড়ি। আমি বলছি মামা একটু দাঁড়াও, কয়েকটা টেক নিই, না হলে আমি কি ব্লগ দেবো, এমনিতেই আমি ব্লগটা শুরু করলাম অর্ধেক থেকে। যাই হোক মামা তাড়াতাড়ি কর বলতে চলেই আসলাম আমরা নিচে। আমরা নতুন বউ নতুন বর সব দেখেই চলে আসলাম নিচে। এসে আবার আমরা ফুচকা খাওয়া শুরু করে দিলাম। দুবার আমরা ফুচকা খেলাম, আসার সাথে সাথে তো একবার খেয়েছি, তার মধ্যে আবার একবার শুরু করলাম। অ্যাকচুয়ালি তখন না ভালোভাবে না খেতে পারিনি, কারণ তখন অনেক ভিড় ছিল। আর এদিকে মামিকে দেখো, ওরে বাস, আগে চালু হয়ে গেছে, এত বড় ফুচকা মুখে ঢুকে না, তাও জোর জবরদস্তি ঢুকাচ্ছে। আর আমি শুধু এখানে দেখে আছি সবার। আর এই যে এদিকে দেখো এ কি করে, বিয়ে বাড়িতে এমন যদি করে তাহলে লজ্জায় পড়বো কি পড়বো না। এই যে আমিও শুরু হয়ে গেলাম ফুচকা খেতে। এই যে বাপরে বাপ, এত বড় ফুচকা মুখেই ঢুকে না, চাবাতে 2 মিনিট। আর সবাই আমার দিকে তাকিয়েছিল যে আমি কিভাবে চাবাই, এমন করে কি কেউ দেখে থাকে? ইয়ামি হয়েছে, পারলে বাড়ির জন্য প্যাকিং করে দিবেন। শাবাশ বেটা, বহুত বড়িয়া। হ্যালো গাইস, এই যে এটা কালো মানুষ আফ্রিকা থেকে আসছে।
জঙ্গল থেকে আনি নাই, আফ্রিকা থেকে আনছি। নাম হচ্ছে আন্দারু। নিজের হাজবেন্ডকে ওই যে নিচে উনি কি আমি দেখতেই বাটি পাচ্ছ দিচ্ছি, ওই কিভাবে বাটিটা তো অপমান উনি করছে। খাই দিচ্ছে না না না, এটা অপমান ভেবো না, অ্যাকচুয়ালি এখানটায় মজা করা হচ্ছে। হ্যাঁ, এই যে এই মামিটা না খুবই মজার মজার কথা বলে, আমাদেরকে না সবসময় হাসাতে থাকে, তাই আমরাও সবাই মজা নিচ্ছিলাম। জাস্ট এটা ইয়ার্কি করছিল, তোমরা কিছু খারাপ ভেবো না। আর যাকে অপমান করা হচ্ছে সেও কিন্তু একদমই খারাপ পায় না, একদম শান্তশিষ্ট মানুষ। এই আফ্রিকা জঙ্গল থেকে উঠায় আনছি নাকি। দেখতে পাচ্ছ আবার বললো, কিন্তু মামাটা একদমই শান্তশিষ্ট, কিছু বলে না, নিজের বউই বলছে তাই কিছু খারাপ পায় না। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছ বাটি বাটি ভরে নিয়ে নিচ্ছি আমরা পকোড়া। এগুলো আমরা এখন কি করব, রাস্তায় খেতে খেতে যাব। আর আমাদের খাওয়া দাওয়া তো দেখালাম না, কারণ আমরা ব্লগ করার আগে আমরা খাওয়া দাওয়া করে পেট ফুল করে তারপরে আমরা ব্লগ স্টার্ট করছি। সবার হাতে বাটি একটা একটা করে, আমি বললাম যে সবাই একটা করে বাটি নাও, সবাই খেতে খেতে চলো, রাস্তাতে খেতে খেতে গেলে বোরিং ফিল করবো না। আর আমাদের ঝুনটা দেখছো কত বড়, 12 জন। তো ফাইনালি এখন বাজে 12টা, তাই আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে, এক একটা করে বাটি হাতে নিয়ে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে। আর এখানে সামনেরটা তো তোমাদেরকে দেখানো হয়নি, বুঝতেই পারছো যে এন্ট্রি গেটটা কতটা সুন্দর, চারিদিকে শুধু ফুল ফুল আর লাইট। আর এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম এক একটা করে কটোরা হাতে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এখানে শেষ। হাই বাই বাই।